ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে গাড়ির চাপ বেশি, ফলে এলেঙ্গা সহ কিছু এলাকায় খুবই ধীরগতিতে গাড়ি চলছে। গাজীপুরের চন্দ্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে ভ্রমণ করছেন। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে রওনা দেওয়ার পথে গাড়ির গতি মোটামুটি স্বাভাবিক। এদিকে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 1000 পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23টি জেলার 98টি রুটের পরিবহন চলাচল করছে। দর্শক, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, আশা করি শুনতে পাচ্ছেন। অপূর্ব, চন্দ্রায় যানজট কেমন দেখছেন? মহাসড়কের কোন কোন অংশে যানজট আছে? ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এই চন্দ্রা এলাকায় কিন্তু সকাল থেকে দেখেছি ঈদের ঘরমুখী যারা মানুষ আছে তাদের কিন্তু ভিড় ব্যাপকভাবে বেড়েছে এবং তাই কিন্তু এই চন্দ্রামূলে এসে জড়ো হচ্ছে উত্তরবঙ্গে যার যার বাড়ি যাওয়ার জন্য। যার কারণে কিন্তু আপনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের একটা দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এই মুহূর্তে এই মহাসড়ক থেকে যারা যাচ্ছেন তারা কিন্তু বাড়তি দুর্ভোগ নিয়েই যাচ্ছে। আর যারা যাচ্ছে তারা আমাকে যেটি জানিয়েছে, প্রায় প্রতিটা গাড়িতেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণের চেয়েও ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। আর চন্দ্রমূলে গত 3 দিনে এখানে প্রায় 80% গার্মেন্টস ছুটি হয়েছে। আজকে বাদবাকি 20% গার্মেন্টস দুপুরের পরে ছুটি হওয়ার পরে এই মহাসড়কে মানুষের চাপ এবং যানবাহনের চাপ আরও যেটা বাড়বে বলে যাত্রীরা আশঙ্কা করছেন। যে আফিফা, এ ছিল আমার কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ তথ্য।